অর্থ বছরের 10 মাস পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক রাজস্বই আদায় করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বকেয়া আদায় কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ এজাজ। একই সাথে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের করের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা উত্তর সিটির আওতায় 10টি অঞ্চলে তালিকাভুক্ত মোট হোল্ডিং সংখ্যা প্রায় 3.5 লাখ। যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি প্রতিষ্ঠানটির। প্রতি বছর এসব হোল্ডিং থেকে রাজস্ব আদায় করতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। রাজস্ব আদায়ে নানা জটিলতায় অনেকে সময়মতো কর পরিশোধ করেন না বলেও অভিযোগ আছে। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতি আনতেই কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে পৌর কর মেলা। রোববার সকালে মহাখালী আঞ্চলিক কার্যালয়ে এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মেলাতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে হোল্ডিং কর প্রদান, নামজারি, মুক্তিযোদ্ধাদের কর সংক্রান্ত সহায়তা সহ বেশ কয়েকটি সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। বকেয়া ট্যাক্স পরিশোধ করে তাহলে 7.5% সারচার্জ মওকুফ। হিসেব বলছে চলতি অর্থ বছরে 700 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, যার মধ্যে অর্থ বছরের 10 মাসে আদায় হয়েছে 394 কোটি টাকা। রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকার বিষয়টি উল্লেখ করে উত্তরের প্রশাসক জানান, নতুন করে যে 18টি ওয়ার্ড যুক্ত হয়েছে শীঘ্রই সেগুলোকে করের আওতায় আনার কাজ শুরু হবে। যে নতুন 18টি ওয়ার্ড এবং এখানে ঢাকাতে যে প্রচুর বিল্ডিং হয়েছে নতুন, এগুলোর অ্যাসেসমেন্ট কিন্তু এখন অনেক জায়গায় করা হয়নি। এটি একটি বড় সমস্যা। রেসিডেন্সিয়াল এরিয়ায় এখন কমার্শিয়াল ইউজ হচ্ছে, এটা তো একটা বাস্তবতা, কিন্তু তার সেখান থেকেও কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি না। হাসপাতাল সহ একাধিক কর্পোরেট প্রতিষ্ঠান ট্যাক্স পরিশোধ করছেন না বলেও জানান তিনি। তাদের ট্যাক্সের আমলনামা যদি আমরা দেখি তাহলে এটা খুবই শরমের বিষয়। ইউনাইটেড যেই হসপিটালটা আছে তাদের কাছ থেকে আমরা প্রায় 40 কোটি টাকা আমরা ট্যাক্স পাই। আমরা ওয়েস্টিনের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই 2014 পরে, তারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছেন না। প্রতি শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা এবং রবি থেকে বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেলা শেষ হবে চলতি মাসের 30 তারিখে। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।